শুরু হয়ে গেল সকালবেলার কার্যক্রম। তো এখানে আমি রুটি করতেছি আর আলু ভাজি করি। আলু ভাজি আর গরম গরম ফোলা ফোলা ফুলকো ফুলকো রুটিতে কি ভালো লাগে, পরোটাও খুব ভালো লাগে। আর একটু ঠান্ডাটা পড়ুক, এখন তো ঠান্ডা পড়ে না, শীতের একটা আমেজ বোঝা যায়, কিন্তু প্রচণ্ড গরম, বুঝছো। আর এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও, কারণ এর মধ্যে আমি 3-4 দিন এত ব্যস্ত, বাসায় প্রচুর গেস্ট ছিল, ভিডিও করা এডিট করার কোনো রকম কিছু মানে স্কোপই ছিল না, আসলে এনার্জিও ছিল না, বুঝছো। গল্প টল্প করে কাজকর্ম করে না এত এনার্জি লেস হয়ে যাচ্ছিলাম, তখন আর ইচ্ছা করতেছিল না। তো এই জন্য কয়েকদিন না 3 দিন বোধহয় ভিডিও করি নাই। ইদানিং না একটু এনার্জির সমস্যা হচ্ছে, বুঝছো। তো ভাবি কি থাক, ওই এটা তোমার ডিজিটাল ডায়েরি, 2-1 দিন গ্যাপ গেলেও অসুবিধা নাই, আমার কাছে আমার স্মৃতি সংরক্ষণ থাকবে। আর এখানে দেখো দুধ চা হচ্ছে। ও এখন ভয়েস ওভার দিচ্ছি না, মনে হচ্ছে লাভ দিয়ে গিয়ে আরেকবার চা বানায় খাই। তো মাসনাদ আহমেদ অলরেডি মানে শুরু করে দিছে। আর এখানে আমি 2 কাপ চা নিয়ে গেলাম। রং চাও কিন্তু বানানো হয়ে গেছে, মশলাদার রং চা। তো সেই চাটা আপাতত থাক, ওনাকে জিজ্ঞেস করলাম, বললো না দুধ চাই দাও। তো ওনাকে 1 কাপ দিয়ে বাকি কাপটা আর আলু ভাজি দিয়ে রুটি খাবো, সাথে একটু একটু করে দুধ চায় চুমুক দিব, এটাই আমার খুব ভালো লাগে, জানো। আসসালামু আলাইকুম। দক্ষিণে বারান্দায় আমি মিতু, তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর আজকে বাংলাদেশের ম্যাচ আছে। তো বাংলাদেশের ম্যাচ, এই এই জিজ্ঞেস করে আসে, আমি নিজেও জানি না। খেলা এবং পলিটিক্স এই দুইটা নিয়ে না আমার কেন জানি আগ্রহ বরাবরই কম। হ্যাঁ বললাম, আজকে কি বাংলাদেশের ম্যাচ? আর ওয়েস্ট ইন্ডিজ আর বাংলাদেশ। যাক, ইনফরমেশন কমপ্লিট। তো মাসুদ আহমেদ যাবে হচ্ছে কাছাকাছি একজন ভাই থাকেন আর কি। তো ওই ভাইয়ের বাসায় না সবাই একসাথে, কয়েকজন একসাথে আর কি ম্যাচ দেখে, যারা খেলা প্রেমী তারা। তারপরে সারাদিন ব্যাপী আড্ডা, গল্প গাছা, বিভিন্ন হয়, মানে লেংদি আর কি প্রসেস। এর আগের পরশু দিন যে গেল না, সেদিন আসছিলেন হচ্ছে রাত 10:45-টার সময়। আজকে কখন আসে কে জানে। তা আমাকে ঘুম থেকে উঠে নাস্তা খাচ্ছে, চা খাচ্ছে, তখন বললো যে একটু আলুর দম করে দিও। কি ব্যাপার, ওর আজকে এই কয়দিন ধরে নাকি খুব হ্যাভি খাওয়া দাওয়া হচ্ছে। দুপুরে আজকে আলুর দম আর কি খাবে, রুটি বা পরোটা এরকম কিছু খাবে আর কি। তা আমি এখন ভাবলাম যে তাহলে আলুর দম করি, আর একটু কি নাম, লাচ্ছা সেমাই করে দিব ভাবতেছি আর কি। তো দেখা যাক, এখনো রান্নাঘরে যাই নাই, এত গরম। কালকে সারা রাত না এত গরম লাগতেছিল, উঠে যে রিমোটটা নিব, এসিটা ছাড়বো, সেটাও ইচ্ছা করতেছিল, কিন্তু বারবার ঘুম ভেঙে যাচ্ছিল ভীষণ। এই যে এখন তোমাদের সাথে কথা বলতেছি, ফ্যানটা দেখো বন্ধ, জল জ্বলা গরম। আর এদিকে দেখো ভুতু এই জানালা দিয়ে কি যেন দেখে। বিল্ডিং এ না কয়েকটা বিড়াল আরো আছে, ওরা এখানে আসে, ওর সাথে গল্প গাছা করে, আবার চলে যায়। তো আগে তো পালাবার ধান্দা করতো, এখন খুব একটা করে না আর কি, নিউট্রাল করে দেওয়ার পরে। এই হচ্ছে আজকের কাহিনী। চলো এখন রান্নাঘরে যাই, দেখি কি কি আলুর দম করি আর লাচ্ছা সেমাইটা করি, আর দুপুরে কি করব সেটাও একটু চিন্তা ভাবনা করে একবারে করে ফেলি। বা কথাই বলা যাচ্ছে না, এত গরম বাইরে, মনে হচ্ছে কি একদম এই কি বলে আকাশ চৌচির হয়ে যাবে। যেখানে কাপড়, নিজের কাপড় আয়রন করতেছে। আজকে হচ্ছে ফ্রেন্ডসরা একসাথে মিলে বন্ধুরা খেলা দেখবে, কাছেই একটা ভাইয়ের বাসা আর কি। আমাকে বললো কি সকালে উঠার পরে নাস্তা খেতে খেতে আমাকে বললো কি আলুর দম বানায় দাও। তা বললাম কেন আলুর দম কেন, মাংস টাংস কিছু রান্না করে দিই? বলে যে না, প্ল্যান করছে আজকে নাকি হালকা পাতলা খাওয়া দাওয়া করবে। সারাক্ষণই খেলা দেখতে দেখতে সেই রাত পর্যন্ত, তো সারাক্ষণই এটা সেটা খাওয়া দাওয়া হয়, তো এই জন্য হালকা হালকা করে বারবার খাবে নাকি। আর হ্যাঁ দেখছো, তোমাদের সাথে কথা বলতে বলতে মারাত্মক ভুল করে ফেলছি। 5 ফোড়নটা দেই নাই, 5 ফোড়নটা আগে একটু জল করে না ফুটলে ফোড়নের গন্ধটা বের হবে বলো তো। দাঁড়াও, তাকে কায়দা করে আগে 5 ফোড়নটাকে ভাজি। তারপরে যে আদা রসুন দিলাম, আর এখানে গরম মশলার ফোড়ন দিয়ে দিচ্ছি আগেই, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, বুঝছো। আর এই যে
আলুকে কিউব কিউব করে কাটছি, একটু ভাপাই নিচ্ছি আলুটা। আর কি করছি জানো, রুটি দিয়ে নাকি খাবে আলুর দম বা পরোটা কিছু একটা দিয়ে। তো এখানে না আমি ঘন করে দুধ ফুটাই নিলাম, আর এখানে হচ্ছে লাচ্ছা সেমাই। দুধটা একটু ঠান্ডা হোক, তারপরে সেমাইয়ের মধ্যে দিব। সেমাইয়ের প্যাকেটটা হাতের কাছে রাখছি, যদি লাগে তাহলে এখানে আরও দিব। এই যে বাদাম টাদাম দিব কিনা জিজ্ঞেস করবো মাছটা। আমি একটু চলো আগে লুচি কি বলে আলুর দমটার কাহিনী হয়ে গেছে। মশলাটা একটু কষাই নেই, সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষাই নিই, কাঁচা ভাবটা দূর করে ফেলি। এখানে দেখো মশলাটা একটু পানি দিয়েছিলাম না আলুর দমে, মশলাটা ভালো করে কষাই নিচ্ছি। এখন এখানে আলুগুলা দিয়ে দিবে। আলুগুলা না বয়েল করছি তো একটু সামান্য, তখন একটু লবণ দিচ্ছিলাম। এখন মশলার মধ্যে শুধু অল্প লবণ দিলাম, দিয়ে এগুলাকে এখন ভালো করে মাখা মাখা করে নিব, রান্না করে নিব আর কি। ভালো করে কষাই, তারপর এটাতে একটু পানি দিব, কারণ আলুর দম একটু গ্রেভি গ্রেভি হয়তো। কিছু আলুকে না এখান দিয়ে এইভাবে করে একটু চ্যাপটায় নিব আর কি। এই যে এইভাবে করে একটু ভেঙে নিব। এদিকে পানি গরম দিচ্ছি, এদিকে ডালটার জন্য না পেঁয়াজ আর রসুন বাগার দিয়ে দিলাম, দুটা কাঁচামরিচও দিয়ে দিই। ডালটায় কাঁচামরিচ দেওয়া আছে, এখন আবার একটু টমেটো দিলাম। আর এখানে হচ্ছে বেগুন এয়ার ফ্রায়ারে করবো। একটু হলুদ, মরিচ, ধনিয়া, লবণ, তেল মাখাই নিছি সামান্য। দুধটা এবার দিয়ে দিই। এখানে আবার একটু পেঁয়াজ আর পাঁচফোড়নকে না লাল করে নিলাম। আর এখানে কালকে রাতে মাটন ভুড়ি না একটু আলু দিয়ে রান্না করে রাখছিলাম, সেটাকে একটু ভাজা ভাজা করে। আর এদিকে না আমার আলুর দমটা একেবারে যে কনসিস্টেন্সিটা দরকার সেটাতে চলে আসছে। আর আমি চুলাটা বন্ধ করে দিব, দিয়ে এই যে আলমের ঘি আছে না একটু ঘি দিব। এই চামচটা খুবই ছোট, কোয়ার্টার চামচের মতো দেখো। সুতরাং আমি 2 টেবিল চামচ টাইপের ঘি দিতে চাচ্ছি। হয়ে গেছে, চলো এটা এখন হটপটে নিয়ে রেডি করে দিই। সাথে সাথে আমার দুপুরের কাজও হয়ে গেছে। ধনেপাতা নাই, আহারে ধনেপাতার কাজ মনেও ছিল না। এই যে এখানে হচ্ছে ভুড়িটাকে ভাজা করতেছি, ডালটা হয়ে গেছে, বেগুনটা ভাজি করব আর ভাত বসাই দিব, ব্যাস। তারপরে এই যে আমি একটু দুধ এখানে রাখছি, এটা দিয়ে না একটু দুধ চা বানাবো। তো এই যে চুলা রান্না টান্না সব শেষ, এখানে ভাত বসাই দিয়েছি। ভাত হয়ে গেলে ঠান্ডা হয়ে গেলে না এটা পরিষ্কার করব। থালা বাসন যা ছিল সব ক্লিন করে ফেলছি। এখানে বেগুনটাও ভাজি দিয়ে দিচ্ছি, আর এখানে ভুড়ি, ওই যে ভুড়িটা, আর এটা হচ্ছে ডাল। আর ভাত তো এখানে আছে, বেগুন ভাজি আছে, ফ্রিজে একটু চিকেন কারি আছে, ব্যাস দুপুরবেলা হয়ে গেল। এই হচ্ছে কাহিনী। আর এখানে আমি ফ্রিজে দিছি লাচ্ছা সময়টা একটু ঠান্ডা হতে। আর এখানে হচ্ছে আলুর দমটা, এই আলুর দমটা একটু টেস্ট করে দেখো। মাঝে আমি গোসল করে আসছে, এখন নামাজ পড়বে, তারপরে বের হয়ে যাবে।
এদিকে আমার এই যে দেখো বেগুন ভাজা, ভাত, ডাল, আর এই যে মাটন ভুড়ি ভাজা, আর যে বললাম চিকেন কারি আছে ফ্রিজে, সেটা আর বের করি নাই। আর এখানে হচ্ছে যে নিচেরটাই হচ্ছে লাচ্ছা সিমাই, উপরটায় আলুর দম। প্যাক করে দিলাম আর এদিকে হ্যাঁ এদিকে মাছটা গোছ গাছ করে রেডি হয়ে নিচ্ছে। দেখো আরেকটা ব্যাগ নেওয়া লাগবে, ডাবল ব্যাগ নাও। হ্যাঁ তাও ভালো, কারণ ভার তো হ্যাঁ ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ঘড়িগুলো ঠিক করা হয়েছে, ঘড়িটা কি ঠিক আছে? না তাও তো ফাস্ট হয়েছে। যা দেখে দেখে, হ্যাঁ তাই মাছটা যাচ্ছে। রিক্সাগুলো দারুণ লাগে না? কাছেই বাসা। আজকের আকাশটা, বাবা আকাশটা যেমন তেমন, কিন্তু গরম ভাই অনেক। চলো 4:15 মতো বাজে, তো বিটু রেডি হয়ে নিলাম। ভাইয়া 2 দিন ধরে ফোন করে বলতেছে তুই আসতেছিস না কেন, তোর নাকি আসার কথা। তো আমিও ইয়ে করলাম যে কালকেও বলছিল, পরশুদিনও বলছিল, তা আমি আবার বললাম যে গতকালকের কথা বলছি, যাওয়া হয় নাই। তো আজকে এখন যাচ্ছি আর কি, বড় আপার সাথে একটু বড়পাকেও দেখে আসি, আর হচ্ছে পুকুকেও একটু দেখে আসি। কালকে বড় আপার ডায়ালিসিস ছিল, আজকে ডায়ালিসিস নাই। তো আজকে বড় আপার শরীরটা একটু ভালো থাকে আর কি এই দিন। তো এই হচ্ছে অবস্থা। তো চলো লাইট অফ করে দিই। অরণ্য সিংহ অবশ্য বাসায়, ওদেরকে বলে যাই। ওরা এখনো খাওয়া দাওয়া করে নাই বলে, আমি অল্প চারটা খেয়ে নিছি। আর এখন হচ্ছে যাই, চলো গিয়ে আবার চেষ্টা করবো আজকে তাড়াতাড়ি চলে আসতে, বেশ তাড়াতাড়ি। চলো তুমি সামনে না টাউন হল থেকে দিলাম পছন্দ করে, পছন্দ করে, পছন্দ করে, দেখি আর কি নেওয়া যায়। যেখান থেকে যে জিলাপি নেই না, ওখানে জিলাপি আছে নাই, কারিগর নাকি অসুস্থ ছুটিতে। তো এখানে মোমো দেখতেছি, মোমো অর্ডার দিচ্ছি, আর পাশে দেখি জিলাপি বিক্রি করতেছে, জানি না কেমন। বিয়ের আবার খুব জিলাপি পছন্দ, কি বলে পুকুরও পছন্দ, পুকুর মারও পছন্দ, প্রিয়ন্তী। তো যে এখানে না মোমো অর্ডার দিচ্ছি, এখানে একদম সব হচ্ছে ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান ফুড, বুঝছেন, আর জুস। আমি দেখি তো সামনে চিপস পাই কিনা, না খুচরা নাই। এখান থেকে পুকুর জন্য চিপস নিচ্ছি, মোমোটা যদি হয় তারপর মোমো হলে চলো যাই। কই ও টাকা, সব হলো জুস। এখানে হচ্ছে সব সন্ধ্যার পরে তো মনে হয় আর মানুষের মাথা মানুষ খায়, এত খাওয়া লোক আসে এখানে খাওয়া দাওয়া করতে। চলো দেখি আমার মোমোটা হয়েছে না। ফুচকা, ঝাল ফুচকা আপু পার্সেল নিয়ে যান আপু। না পার্সেল নিয়ে তো এখানে হচ্ছে মোমো। চলো বাদাম নিবো, বড়াপা কিন্তু বাদামও পছন্দ করে, ভয় লাগে, বড়াপা তো খাওয়া উচিত না। এই কত করে? 10 টাকা। রিক্সা করে যাবো, দাঁড়াইতে হবে বাবা। ঠিক আছে, আপনি আমার করবেন, আপনি চালান। আরে না না, আপনি
চালান, মানুষজন এত ভালো কেন বলো তো? উনি রিক্সা একদম আস্তে চালাচ্ছে যেন আমি চা খাই। না না পড়বে না পড়বে না, আপনি চালান। তো এরকম খুব সুন্দর একটা ওয়েদারে রিক্সা খুলে গরম গরম রিক্সা করা বেশ মজা। ভাবছি এর থেকে আর আনন্দ আসতে বলো। তার মধ্যে আমাদের রিক্সা যে চালাচ্ছে ভাই বলতেছে আমি আস্তে আস্তে চালাই, আপনি আরাম করে খান। এত চারিপাশে এত ভালো মানুষের দেখা পাই না মাঝে মাঝে, বেঁচে থাকাটা না খুবই অর্থবহ মনে হয়। এই যে এই ভাই আমাকে বলতেছে আপনি আরাম করে খান, আমি আস্তে আস্তে চালাই। আমি তো কোনো অসুবিধা নাই, আমি খাচ্ছি আপনি ঠিক মতোই চালান। চলো চা খেতে খেতে মিস করে বরাবর টাউন হল বাজারের অপোজিটে একটু সামনে আর কি, মানে ঠিক বাজারের অপোজিটে না, আরও একটু আগায় গেলে। তো এইটা না আগে ছিল ক্ষমতাসীন দলের তোমার আড্ডাখানা ছিল আর কি, ওই যুবলীগের আর কি। তো এখন এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড আছে, আগেও ছিল কিন্তু আগে বাচ্চা টাচ্চারা ওই সেভাবে করতে পারতো না, কিন্তু এখন খেলাধুলা করে, মায়েরা বসে থাকে, ভালোই লাগে। আর এখানে পাশে ফুল বিক্রি হয়। চলো আরাম করে চা খেতে খেতে বরাবর বসে। আজকে না ওই দূরে নেমে গেছি, কারণ ওই যে ওখানে গাড়িতে না পার্কিং করতেছে আর 3-4টা গাড়িতে জটলা বেঁধে গেছে। এখানে পিচ্চিগুলো খেলতেছে, 2-1 বছর পর আমাদের পুকুও খেলবে এখানে না। এই যে দোতলা বরফ চলে আসছি। গরম আছে মোমোটা, ওকে আসতে বলো। হাতটা ধুয়ে নি, হাত একদম চটচটা হয়ে গেছে। আবার প্রিয়ন্তীর অফিস চলতেছে এখনো। হ্যাঁ একটু পানি খাই। মাগরিবের আজান হয়ে গেছে, বেশ অনেকক্ষণ হয়। কি বলো ভাইয়া তুমি একা একা কথা? কি বলো? না কি বলতেছিলা? কে বড়াপা? আমি যখন জাগি দেখি বইছে আবার পানি চলে আসছে কেন বলতে? ভাইয়া কিন্তু আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক আছে, মানে হাঁটা চলা সবই ঠিক আছে। শুধু ভাইয়ার সমস্যা হচ্ছে ভাইয়ার চোখে এখন একদমই দেখতে পারে না, মানে 7 to 10% হয়তো বা দেখতে পারে এরকম আর কি, 90%ই একদম দেখতে পায় না। কারণ ভাইয়ার হচ্ছে অনেক বছর ধরে, কত 44 বছর ধরে ভাইয়ার ডায়াবেটিস। তো অন্য কোনো সমস্যা হয় নাই ডায়াবেটিসে, কিন্তু ওই যে চোখটা আর কি অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু চোখের যে আলোটা মানে চোখের আর ফিরে আসতেছে না, বরং দিন দিন অবনতি হচ্ছে। কিন্তু ভাইয়া কিন্তু ওই যে দেখো ওখানে যে আছে না, ওই কি বলে এটার নাম, ট্রেডমিল, ওখানে কিন্তু ভাইয়া হাঁটে রেগুলার। বাইরে গিয়ে হাঁটতে পারে না যেহেতু ওই যে চোখে দেখে না, তাহলে সাথে কাউকে যেতে হবে, 24 ঘন্টা মানে সারাক্ষণ থাকতে হবে। তো এখানে না ভাইয়ার সাথে আমি গল্প করতেছি, ভাইয়া খেলা দেখে, ভীষণ দেখে, মানে কি কানে শোনে আর কি। আর ওই বড়াপাও কিন্তু প্রচণ্ড ক্রিকেট খেলার মানে ভক্ত, সাংঘাতিক দুইজনেই। তবে বড়াপা একটু বেশি আর কি, সারা জীবন দেখছি বড়াপা ভীষণ খেলা পছন্দ করে। তো এই হচ্ছে অবস্থা। ভাইয়া আমার সাথে খেলারই গল্প টল্প করতেছিল, কিন্তু আমি না খেলা বললাম না, আমার পলিটিক্স আর খেলার মধ্যে এই দুইটার মধ্যে আগ্রহ একেবারেই নাই। মিনিমাম জ্ঞান আমার, বুঝছো, মিনিমামের থেকেও যদি কম কিছু থাকে সেটা। তো এই হচ্ছে কাহিনী। এখন হচ্ছে ভাইয়ার সাথে একটু গল্প টল্প করি। আর বড়াপা একটু ওয়াশরুমে গেছে, আর প্রিয়ন্তী গেছে হচ্ছে একটু বাইরে, আর পুকু হচ্ছে খেলতেছে, পাশেই খেলতেছে। তা আমি এখন একটু এখানে আরাম করে রেস্ট নিই। বরাবর ওই পাশে শোয়া যায় না, দেখো ফ্যানটাও বন্ধ, কি গরম। বড়াপা বললো যে এসিটা বন্ধ করে দে, শীত লাগে বলে খালি খেলা দেখতেছে। এই যে আজকে আমাদের পাখির মুখটা অন্ধকার হয়েছে কেন?
ওর কেন মন খারাপ দাদা? হ্যাঁ বললো তো, পরশুদিন ভাই আমাকে ফোন করছে, আয় আয় তোর পুকু যে খেলা খেলতেছে, কিন্তু ওই দিন আমি কিসের জন্য জানি, ও আমার হাত এমন ব্যথা। আগে না ইয়ে খাইছি, কি বলে জুস না লেমন জুস, মানে লেবুর শরবত খেলাম, তারপর এখন চা খাচ্ছি। বড় আপাদের যে নাজমা হেল্পিং হ্যান্ড, নাজমা দিয়ে গেল। আসো আসো আসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই রিক্সা এই রিক্সা। তো দেখো না, পুকুর বাবা মা দুজনেই বাইরে, বাবা অফিসে, মাও একটু কাজে গেছে। এখন পুকু আমাকে বলে রিক্সা করে ঘুরে আনো, রিক্সা করে ঘুরে আনো। তো এখন দুজনে দাদি আর নাতি বের হয়েছি, রিক্সা করে ঘুরে আসবো। দাদি, হ্যাঁ আপেল দাদু। তো চলো যে আজকে ভিডিওটা এখানে শেষ করি, দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে মতো আল্লাহ হাফেজ। চলো পুকু রিক্সা ডাকো।